এই বিশাল পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে সৃষ্টি করেছেন, সকল কিছুর পরিচালক, সকল কিছুর একমাত্র মালিক, যার হুকুমেই বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে। সকল নিয়ামতের মালিক যিনি, তার জন্যই হচ্ছে সকল প্রশংসা। তার শেখানো ভাষায় বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে এক আল্লাহর গোলামির দিকে ডেকেছেন, এক আল্লাহর দাসত্বের দিকে পথ দেখিয়েছেন। আল্লাহর গোলামির বিপরীত সকল প্রকার পথ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সে রাসূলের উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামির জন্যে, ইবাদতের জন্যে। তিনি ইবাদতের হকদার, ইবাদতকে তিনি পছন্দ করেন। তাই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হচ্ছে আলাকাতুল উবুদিয়্যাহ, ইবাদতের সম্পর্ক। ইবাদত ব্যতীত আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই পৃথিবীতে বান্দারা বসবাস করবে, আল্লাহর ইবাদত করবে, যিনি আরশে আজিমের উপর আছেন, যিনি এই আকাশ এবং জমিনের মালিক, তার সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে। ইবাদত নেই, আল্লাহর সাথে বান্দার কোনো সম্পর্ক নেই। বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায়, বিশেষ কোনো পুরস্কার পেতে চায়, তাহলে ফাতলুবু মা ইনদাল্লাহি বিতাআতিহি, আল্লাহর কাছে যা আছে তা তুমি চাও আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা দিয়েছেন, বান্দারা আল্লাহর ইবাদত করলে বান্দাকে তিনি সাহায্য করবেন, তাকে রিজিক দিবেন, তাকে সম্মান মর্যাদা দিবেন, তাকে এই পৃথিবীতে সুখময় জীবন দিবেন, আর মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন, ওয়াদা দিয়েছেন। সুতরাং ইবাদত হচ্ছে মূল বিষয়। আপনার জীবনের লক্ষ্য হবে আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন। কিছু ইবাদত আছে সম্পত্তির উপর, কিছু ইবাদত রয়েছে আপনার শরীরের উপর, কিছু ইবাদতের সম্পর্ক হচ্ছে কলবের সাথে, আত্মার সাথে। আত্মার সাথে সম্পর্ক, এটা বাহ্যিকভাবে তেমন এটা বোঝা যায় না। ওই বান্দাই বুঝে সে আল্লাহর ইবাদত করছে, আর আল্লাহ তাআলা সেই ইবাদতকে তিনি মূল্যায়ন করেন, যেহেতু তিনি আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী। বান্দার অন্তরে কি আছে তিনি জানেন, আর কেউ জানে না। ইয়ালামুস সিররা ওয়া আখফা, তিনি গোপন থেকে গোপন বিষয় জানেন। আখফা, আরো গোপন, যা বান্দা নিজেও জানে না, ভবিষ্যতে কি হবে না হবে, কি করবে, ওই বিষয়টি আল্লাহ তাআলা জানেন। এজন্য কিছু ইবাদত রয়েছে যেগুলো ইবাদতুল কলব, অন্তরের ইবাদত। আর অন্তরের ইবাদত এটা হচ্ছে আযমু মাকামান, অধিক উচ্চ মর্যাদা সম্পন্ন, মিন ইবাদাতিন উখরা, অন্য ইবাদতের চাইতে। আল্লাহ তাআলার কাছে অন্তরের ইবাদত এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদতের চাইতে অধিক শক্তিশালী, অধিক গুরুত্বপূর্ণ, অধিক সম্মানিত হচ্ছে আল্লাহর কাছে অন্তরের ইবাদত। এজন্য অন্তরের ইবাদত এটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ ইবাদত। অন্তরের ইবাদতের মধ্যে অন্যতম একটি আল্লাহর কাছে প্রিয় ইবাদত হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। গোটা কোরআনুল কারীমে বহু জায়গায় আপনি পাবেন আল্লাহ তাআলা বারবার তাওয়াক্কুলের কথা বলেছেন, আল্লাহর উপর ভরসার কথা বলেছেন। এমনকি আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটা ঈমানের সাথে শর্ত করেছেন, যে আল্লাহর উপর ভরসা তারাই করে যারা ঈমানদার। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো
আল্লাহর প্রতি সত্যিকার অর্থে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমাদের উচিত এক আল্লাহর উপর ভরসা করা। তাহলে বোঝা গেল যার মধ্যে তাওয়াক্কুল নেই, আল্লাহর উপর ভরসা নেই, তার ঈমান নেই। নাউযুবিল্লাহ। ঈমানদার ব্যতীত আল্লাহর উপর কেউ ভরসা করতে পারবে না। এজন্য এই ইবাদতের গুরুত্ব হচ্ছে বিরাট, আল্লাহর কাছে অনেক প্রিয় একটি ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। তিনি পছন্দ করেন ওই বান্দাদেরকে যারা আল্লাহর উপর ভরসা করে। সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা জানলাম আল্লাহ তাআলা তার কাছে একটি প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। অতএব এই তাওয়াক্কুল, এই ভরসা অর্থটা কি আমাদের ভালো করে জানা দরকার। আজকের আলোচনার বিষয় মূলত এটাই, আর তাওয়াক্কুল আলাল্লাহ, আহামিয়াতুত তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করার, তাওয়াক্কুল করার গুরুত্ব। এই বিষয়টি আজকে আমাদের মাঝে খুব অভাব। মানুষ, মুসলমান ৫ ওয়াক্ত সালাত আদায় করছে, অন্যান্য ইবাদতগুলো করে যাচ্ছে, হজ পালন করছে, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু বস্তুবাদী। সে হচ্ছে বস্তুবাদী। আর তাওয়াক্কুল আলাল আসবাব, বস্তুর উপর সে ভরসা করছে, বস্তু নির্ভরশীল হয়ে জীবনযাপন করছে। তার পুরো দেহটা, তার মনটা একটা বস্তুবাদী মন, বস্তুবাদী দেহ। নাউজুবিল্লাহ। তার মাঝে আর কাফেরদের মাঝে কোনো পার্থক্য নেই। কাফেররা যেমন বস্তুবাদী, বাস্তবতার উপর যা দেখবে তা বিশ্বাস করবে, বস্তুর প্রতি নির্ভরশীল, ঠিক এইরকম অসংখ্য মুসলমান তারা বস্তুর উপর নির্ভরশীল, আল্লাহর উপর ওইভাবে তাওয়াক্কুল তারা করে না। নাউজুবিল্লাহ। যদিও তারা মুখে বলছে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করি, কিন্তু অন্তরটা খালি। সত্যিকার আল্লাহর উপর ভরসা থেকে অন্তরটি সম্পূর্ণরূপে খালি। নাউজুবিল্লাহ। এজন্য আজকে এই তাওহীদের আলোচনা পেশ করা, এই তাওহীদ সম্পর্কে জানা বুঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে, মানুষের অধিক হাজাত হয়ে দাঁড়িয়েছে। কারণ মানুষ বাহ্যিকভাবে ঈমানদার হলেও ভিতর থেকে তারা ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। বাহ্যিকভাবে তারা বুঝাচ্ছে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আছে, আসলে মূলত আল্লাহর সাথে সম্পর্ক তাদের বিচ্ছিন্ন, বস্তুর প্রতি তাদের সম্পর্ক হচ্ছে গভীর থেকে গভীর। নাউজুবিল্লাহ। এজন্য এই তাওহীদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত, তার তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। এই বিষয়টি আলোচনা করা আমি মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যেন আমাকে এই অল্প সময়ের মধ্যেই বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করবার তৌফিক দান করেন, আমিন। এবং বাকি জীবন যেন আমরা এর উপর আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। তাওয়াক্কুল অর্থ কি? তাওয়াক্কুল অর্থ হচ্ছে তাফওয়িদুল আমর ইলাল্লাহ। আপনি আপনার যে কোনো বিষয়কে আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দিলেন। সিদকুল ইতিমাদ বিল কলব আলাল্লাহ, আপনি সত্যবাদী আত্মা দিয়ে আল্লাহর উপর ভরসা করলেন। এবং আখযুল আসবাব, আপনি আসবাব গ্রহণ করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কতউল কলব মিনাল আসবাব, আসবাব থেকে আপনার কলবটাকে একদম বিচ্ছিন্ন করেছেন। অন্তরের মধ্যে আসবাবের প্রতি কোনো নির্ভরশীলতা নেই, পুরোটাই এক আল্লাহর উপর ভরসা করলেন। আপনার কার্যের পূর্ণতার জন্য, সফলতার জন্য আল্লাহর কাছে বিষয়টিকে সুপুর্দ করে দিলেন, আল্লাহর কাছে বিষয়টিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলেন। এটার নামই হচ্ছে আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করা। উদাহরণস্বরূপ, একজন কৃষক, সে কৃষি আবাদ করবে, সে ক্ষেতটাকে, জমিটাকে ভালোভাবে সে গুছিয়ে নিবে, চাষ করে সার, গোবর আরো যা কিছু আছে দিয়ে সুন্দর করে সেটাকে
উর্বর করে তুলবার চেষ্টা করবে। এরপরে সেখানে বৃক্ষরোপণ করবে, বীজ রোপণ করবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা। অর্থাৎ আমাকে যতটুকু আল্লাহ কাজ করার তৌফিক দিয়েছেন আমি সেটা করেছি, কিন্তু এই বৃক্ষটি এর বীজ অঙ্কুরিত হয়ে সুন্দর করে বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষটি গজাবে, ফসল সুন্দর করে উৎপাদিত হবে। এগুলো কোনোটা আমি কোনো বস্তুর উপর নির্ভরশীল না, আমি শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করলাম। আলহামদুলিল্লাহ। এখানে এই মুমিন ব্যক্তি সে আসবাবকে গ্রহণ করলো, কিন্তু আসবাবের উপর তার নির্ভরশীল নেই যে ভালো বীজ অবশ্যই ভালো ফলন হবে, জমি ভালো করে আমি উর্বর করেছি অবশ্যই এখানে ভালো ফলন হবেই হবে, না, নাউযুবিল্লাহ। এটা তার আকীদা না, বরং এই কাজগুলো গ্রহণ করার পর এখন সে ভরসা করছে আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আমি আল্লাহর উপর বিষয়টিকে সম্পূর্ণরূপে ছেড়ে দিলাম। এটার নাম হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। একজন ছাত্র সে প্রচুর পড়াশোনা করবে পরীক্ষার জন্য, কোনো অসুবিধা নেই। এরপরে পরীক্ষা দিবে, সর্বোচ্চ চেষ্টা করবে। এখন ভালো রেজাল্ট সে পাবে কি পাবে না, আল্লাহ ভরসা। আল্লাহ তুমি আমাকে পাশ করার তৌফিক দিও, ভালো রেজাল্ট দিও, আমাকে তুমি সাহায্য করিও। এভাবে সে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবে, আল্লাহর উপর ভরসা করবে। এরকম চিন্তা করবে না শিক্ষক আমাকে চিনে, আমাকে ভালো নাম্বার দিবেই দিবে, আমি ভালো লিখেছি আমি অবশ্য ভালো নাম্বার পাবো না, আল্লাহর কাছে ছেড়ে দিবে। আল্লাহ তুমি যা দাও আমি তাই পাবো, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি অসুস্থ ব্যক্তি, তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হবে, সে চিকিৎসা গ্রহণ করবে। ডাক্তার যে পরামর্শ দিয়েছে, যে ওষুধগুলো দিয়েছে সেটা সে গ্রহণ করবে, কিন্তু তার ইয়াকিন থাকবে আল্লাহ আমাকে সুস্থতা দেবেন। কে দিবেন? সুস্থতা আল্লাহ দিবেন। এই ডাক্তার আমাকে সুস্থতা দিতে পারবে না, এই ঔষধ আমাকে সুস্থ করতে পারবে না, আমাকে সুস্থ করবেন আমার সৃষ্টিকর্তা, এই ডাক্তারের সৃষ্টিকর্তা, এই ঔষধের সৃষ্টিকর্তা, তিনি আমাকে সুস্থ করবেন। এটা হবে ইয়াকিন, এটা হবে ইয়াকিন, এটা হচ্ছে ঈমান। এটা আল্লাহ চেয়েছেন, এই জন্য আপনাকে সৃষ্টি করেছেন, তাই আপনাকে বলে দিয়েছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত এক আল্লাহর উপর ভরসা করা। সুবহানাল্লাহ। মুমিন কখনো বস্তুবাদী হবে না। আরেকজন কাফের, সে ভালো ডাক্তারের কাছে যাবে, কারণ সে বিশ্বাস করে এই ডাক্তার সে চিকিৎসা করলে আমি ভালো হয়ে যাব। এটা হবে একজন কাফেরের চরিত্র, বস্তুবাদী। সে তার তো ইয়াকিনই নাই যে আল্লাহ কিছু করেন পৃথিবীতে, তার তো বিশ্বাসই নাই আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, তার তো বিশ্বাসই নাই তাকে আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত করা হবে, তাকে প্রশ্ন করা হবে, তার জন্য জান্নাত অথবা জাহান্নাম আছে, এগুলোর ইয়াকিন তো তার নেই। এটা হবে তার চরিত্র। চিকিৎসক আমাকে ভালো চিকিৎসা দিতে পারলে আমি সুস্থ হব। সে যদি সুস্থ না হয় বলবে ডাক্তার ভালো না, আমাকে চিকিৎসা, সে আমাকে সুস্থ করতে পারে নাই, ভালো চিকিৎসা করতে পারে নাই, তার ইয়াকিন হবে এরকম। আরেকজন ইমানদার ব্যক্তির ইয়াকিন হবে ডাক্তার অনেক ভালো হতে পারে, সে আল্লাহকে বলবে আল্লাহ আমি চিকিৎসা নিয়েছি, কিন্তু সামান্যতম আমার বিশ্বাস নেই এই ডাক্তার আমাকে সুস্থ করতে পারে। সে মাখলুক, সে আমার মতো মাখলুক, আমার মতো পানি থেকে তার অস্তিত্ব ঘটিয়েছ তুমি, সুতরাং আমার হাতে যেমন কিছু নেই তার হাতেও কিছুই নেই, কিন্তু নিয়ম চিকিৎসা গ্রহণ করা তাই গ্রহণ করলাম, কিন্তু সুস্থতা দিবে তুমি। এটা হবে ইমানদার ব্যক্তির চরিত্র, ইমানদার ব্যক্তির আকীদা, আল্লাহর সাথে তার ব্যবহার। কিন্তু আজকে কি হয়েছে? আজকে যা হয়েছে, আওয়াজ কোথায়? আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে বস্তুর উপর নির্ভরশীল, সব বস্তুবাদী হয়ে বসে আছি, যার জন্য আজকে আমাদের জীবনে হতাশা। বস্তুবাদী হয়ে পড়েছি আমরা, বস্তুবাদী হয়ে পড়েছি আমরা। আজকে ঔষধের উপর নির্ভরশীল, আজকে আমরা
চিকিৎসার উপর নির্ভরশীল। আজকে আমরা ব্যাংকে কত টাকা আছে সেই টাকার উপর নির্ভরশীল। আজকে আমরা ক্ষমতাশীল মানুষের উপর নির্ভরশীল। আমি ওই ব্যক্তির উপর নির্ভরশীল, ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি শক্তিশালী ব্যক্তির উপর নির্ভরশীল। এভাবে পৃথিবী পরিচালিত হচ্ছে মুসলমানদের। আমি কাফেরদের কথা বলছি না। এগুলো থেকে বের হয়ে আসতে হবে, অন্যথায় আখিরাতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে যেমন লানত আমরা পাচ্ছি, ছোট ছোট বিষয়ে মানুষের প্রতি আমরা মাথা নত করছি, একটা জিল্লাতি জীবন যাপন করছি প্রত্যেকেই। আপনি কত আপনার প্রয়োজন মেটানোর জন্য মানুষের প্রতি আপনি কতটুকু ছোট হন আপনি জানেন। একটা বেইজ্জতি সম্পূর্ণ জীবন যাপন করছেন, আপনার কোনো সম্মান নেই, কোনো মর্যাদা নেই, কারণ আপনার এই জীবনের জন্য আপনি মানুষের প্রতি নির্ভরশীল সর্বদাই। এজন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, সর্বদাই অপমানিত লাঞ্ছিত হচ্ছি। নাউজুবিল্লাহ। তাই আমাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু অন্তর থেকে অভাব অনটন যায়নি। আমাদের ঘর ভর্তি চাউল আছে, ধান আছে, কিন্তু অভাব চাইনি। মনের অস্থিরতা, হতাশা আমাদের অন্তর থেকে যায়নি। ক্ষমতাশীল ব্যক্তিগুলোর কাছে যান, তারা যে কত অসহায়, কত ভীত সন্ত্রস্ত জীবন যাপন করে, কত অস্থির জীবন যাপন করে, গিয়ে দেখুন তাদের কাছে যান, তারা কত অসহায়। সুতরাং অস্ত্রধারী ব্যক্তিদের কাছে যান, ভিতরে যান, গিয়ে দেখুন তার অন্তর কত অসহায়। ঠিক প্রত্যেকটি মানুষ আজ হতাশাগ্রস্ত, ভীত সন্ত্রস্ত, নাই শেষ হয়ে গেলাম, এই ধরন এক অস্থির জীবন যাপন করছে। নাউজুবিল্লাহ। কারণ বান্দাকে শক্তিশালী করবে বস্তু নয়, বান্দাকে শক্তিশালী করে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা। আলহামদুলিল্লাহ। অতএব আমাকে আপনাকে বস্তুবাদী জীবন থেকে মুক্ত হতে হবে, আমাদেরকে এক আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। তাই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্দেশ দিচ্ছেন যে তুমি এক আল্লাহর উপর ভরসা করো, ফা'বুদুহু, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, আল্লাহর উপর ভরসা করো। কোরআন শিখাচ্ছে আপনাকে, কোরআন আপনাকে বলছে যে তুমি এক আল্লাহর উপর ভরসা করবে। কিভাবে? শোনো, আরো সুন্দর করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই, হে রাসূল আপনি ভরসা করুন, আলাল হাই, যিনি চিরঞ্জীব। আল হাই মানে চিরঞ্জীব, চিরকাল যিনি জীবিত। অর্থাৎ অতীতে তিনি মৃত ছিলেন, এরপরে জীবিত হয়েছেন, বিষয়টি এমনটি নয়। অতীতে জীবিত ছিলেন, কোনোদিন তিনি অস্তিত্বহীন ছিলেন না, কখনো তিনি মৃত ছিলেন না, বরং অতীতে জীবিত ছিলেন, বর্তমান আছেন, ভবিষ্যতে তিনি থাকবেন, তার কখনো মৃত্যু নেই। এমন সত্তাকে বলা হয় আল হাই। আর এই সত্তা হচ্ছেন একজন, তিনি হলেন আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাই, হে রাসূল আপনি ভরসা করুন ওই সত্তার উপর যিনি হাই, যিনি চিরঞ্জীব, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। আপনি কার উপর ভরসা করবেন? আপনার জীবনের উপর, সুস্বাস্থ্যের উপর? আরে বাবা, এটা তো ছিল না সুস্বাস্থ্য, আজকে না আপনি সুস্থ, কালকে যে অসুস্থ হবেন। আপনি কোন মানুষের প্রতি নির্ভরশীল হচ্ছেন? আপনার রাষ্ট্রনায়ক, এই মানুষটি আজ রাষ্ট্রনায়ক। এর আগে তিনি সাধারণ মানুষ ছিলেন, আজকে রাষ্ট্রনায়ক। এরপরে আবার সাধারণ জনগণে পরিণত হবেন। এই বস্তুর প্রতি আপনি নির্ভরশীল হলেন। অমুক বিশাল ক্ষমতাশীল সরকারি বড় দায়িত্ব পালন করে, অস্ত্রধারী, বিশাল পাওয়ার তার, এই ব্যক্তির প্রতি নির্ভরশীল হবেন।
এই ব্যক্তিটি কিছুদিন আগেও এই মানসবে ছিল না, আজ আছে, কাল থাকবে না। সে চিরঞ্জীব নয়। তার বাহিনী, তার অস্ত্র, তার জনগণ, তার ক্ষমতা, তার পাওয়ার, তার সুস্থতা, তার মেধা, তার শক্তি কোনটাই চিরঞ্জীব নয়। চিরঞ্জীব আল্লাহ, 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 যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, হে রাসূল, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আপনি সেই চিরন্তন সত্তা, চিরঞ্জীব, সেই মহান সত্তার উপর ভরসা করুন। আপনার দুনিয়ার ব্যাপারে, আপনার আখিরাতের ব্যাপারে, আপনার সকল বিষয়ে ভরসা করুন, যিনি কখনো মারা যাবেন না। আর বাকি সব বস্তু সব ক্ষণস্থায়ী। এই যে মোবাইল ক্ষণস্থায়ী, নাম্বারগুলো ডিলিট হয়ে যায়, মোবাইল নষ্ট হয়ে যায়, ইমেইলের পাসওয়ার্ড হারিয়ে ফেলেন, মুখস্থ নয়, সব ক্ষণস্থায়ী। কিসের প্রতি নির্ভরশীল হন? কিসের উপর? কোন বস্তুর প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। শুধু নির্ভরশীল হবেন আল হাই, চিরঞ্জীবের উপর। আল্লাহ বলছেন, এবার কাজটা কি আপনার? ওয়াসাব্বিহ বিহামদিহি। আল্লাহ বলছেন, তুমি তার প্রশংসা দ্বারা পবিত্রতা ঘোষণা করো। এখানে ইবাদতের কথা বললেন। আল্লাহর উপর ভরসা করো, আর তোমার কাজ ইবাদত করো, তার পবিত্রতা ঘোষণা করো। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ তাআলা যথেষ্ট তার বান্দাদের গুনাহ সম্পর্কে অবগত, খবর রাখার জন্য, অবগত হবার জন্য, খবর রাখার জন্য আল্লাহ যথেষ্ট বান্দাদের গুনাহ দেখভাল করার জন্য। এখানে তিনি বলে দিলেন তিনি খাবীর, সব বিষয়ে তার খবর আছে, তার কাছে জ্ঞান আছে, তিনি আলিম, সকল বিষয় জানেন। আর বললেন তুমি তার প্রতি ভরসা করো আর তার তাসবিহ পাঠ করো, এর মানে ইবাদত করো। আপনাকে ইবাদত করতে হবে। আপনি ফসল, জমির ফসল চান, ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনি নেক সন্তান চান, ভালো মাদ্রাসায় ভর্তি করেছেন, আল্লাহর কাছে চাইতে হবে, তার ইবাদত করতে হবে, তার তাসবিহ পাঠ করতে হবে। একজন ছাত্র ভালো পড়াশোনা করবে ভালোভাবে, সে সালাতে অবহেলা করবে, সে কোরআন তেলাওয়াতে অবহেলা করবে না, কোনোদিন আলেম হতে পারবে না, সে জাহেল হবে। সে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসলে কি হবে? সে একটা বেনামাজি হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর প্রতি ভরসা করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ যথেষ্ট আপনার জন্য, আলহামদুলিল্লাহ। এই জন্য এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের জীবন এটা হচ্ছে আল্লাহর দেওয়া জীবন। এই জীবন যদি আপনি বস্তুবাদী হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু আখিরাতে কিছুই পাবেন না। আখিরাত, জান্নাত কাদের জন্য? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমল করবে, ইবাদত করবে, তাদের জন্য হচ্ছে আপ্যায়ন হিসেবে জান্নাত। এখন আপনি যদি বস্তুবাদী হন, যদি আল্লাহর উপর আপনার ভরসা না থাকে, ইয়াকিন না থাকে, ঈমানে যদি ত্রুটি থাকে, তাহলে তো আপনি জান্নাত পাবেন না। দুনিয়াতে হয়তো অনেক কিছু পেতে পারেন, অনেক কিছু পেতে পারেন দুনিয়াতে, কাফেররা যেমন পেয়েছে, আপনি সেই পথে চলুন, আপনিও পাবেন, আপনিও পাবেন। কিন্তু সেই পাওয়া এটা স্থায়ী নয়। দুনিয়া আল্লাহ তাআলা দিয়ে দিলেন, কিন্তু আখিরাতে আপনাকে আল্লাহ কিছুই দিবেন না। দুনিয়া দিবেন, চিকিৎসার মাধ্যমে সুস্থতা পাবেন, ক্ষেত খামার আবাদ করার মাধ্যমে ফসল পাবেন, লেখাপড়া ভালো করলে ভালো রেজাল্ট হতে পারে। আপনি যদি ওইরকম ক্ষমতাশীল ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন, বিভিন্ন বিপদে মুসিবতে তারা আপনার পাশে দাঁড়াবে, কথা ঠিক। রাষ্ট্রনায়কের সাথে সম্পর্ক থাকলে কিছু পাবেন। যখন যেই দল ক্ষমতায় আছে সেই দলের সাথে গভীর সম্পর্ক রাখলে অনেক সময় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বেঁচে যাবেন বাহ্যিকভাবে, কিন্তু আখিরাত বাতিল, আখিরাত বাতিল। জাহান্নামের আযাব থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জান্নাতে আপনাকে কেউ প্রবেশ করাতে পারবে না আল্লাহ ছাড়া।
কবরের আযাব থেকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আপনার স্থান ওই কাফেরদের স্থান। আল্লাহ বলছেন, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়া চায়, দুনিয়ার জন্য প্রচেষ্টা চালায়, দুনিয়ার সৌন্দর্য চায়, দুনিয়ার চাকচিক্য চায়, আমি তাদের কর্মের প্রতিফল পরিপূর্ণভাবে দিয়ে দিব, আমি সব দিব। ওহুম লা ইউবখাসুন, কমতি করা হবে না, আমি দিব। বান্দা প্রচেষ্টা চালিয়েছে, বান্দা অবৈধ পথে, হারাম পথে প্রচেষ্টা চালিয়েছে, শিরকের পথে, কুফরির পথে প্রচেষ্টা চালিয়েছে, আমার অবাধ্যতার পথে প্রচেষ্টা চালিয়েছে, আমি বান্দাকে দিব। কিন্তু উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে তাদের জন্য জাহান্নামের আগুন ব্যতীত আর কিছুই থাকবে না। এজন্য মনে করছি বস্তুবাদী হয়ে তো ভালোই হলো, দুনিয়াতে অনেক কিছু পাচ্ছি তো আমি, কিন্তু মনে রাখবেন আখিরাত পাবেন না, আখিরাত পাবেন না। এবার আসুন, দুনিয়াতে আপনি যা পেয়েছেন বস্তুবাদী হয়ে, বিশ্বাস করুন যদি ইমানদার হতেন আল্লাহ আপনাকে আরো বেশি দিতেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিতেন সেখানে যদি ইমানদার হতেন। এবার আসুন আমরা এইসব ব্যাপারে একটু কথা বলি, যে যদি আমি আল্লাহর উপর ভরসা করি এবং ওয়াখদুল আসবাব, আসবাবকে, মাধ্যমকে আমি গ্রহণ করি, আর কতউল কলব আনিল আসবাব ওয়া আনিল মাখলুক, মাখলুক থেকে, সমস্ত বস্তু থেকে আমার আত্মাকে সম্পূর্ণরূপে মুক্ত রাখি, আল্লাহর উপর ভরসা করি, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেই, নিজেকে পেশ করি যে আল্লাহ আমি খুব দুর্বল, আমার কিছুই নাই তুমি ছাড়া, আমার যা কিছু আছে এগুলো সব মাখলুক, এগুলো কিছুই হবে না তোমার সাহায্য না পেলে। এরকম ভাবে যদি আমরা আল্লাহর উপর ভরসা করি তাহলে কি হবে? তাহলে আমরা সফলতা পাবো, আলহামদুলিল্লাহ। উদাহরণ দেখাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, কেমন ভরসা? হাক্কা তাওয়াক্কুলিহি, সত্য ভরসা, যথাযথ ভরসা, প্রকৃত ভরসা তোমরা যদি করতে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আল্লাহ তাআলা পাখিকে যেমন রিজিক দেন তোমাদেরকেও অনুরূপ রিজিক দিতেন। সুবহানাল্লাহ। রিজিক বলতে শুধু খাবার না, রিজিক হতে জীবন উপকরণ, জীবন চলার জন্য যা কিছু দরকার সবকিছু রিজিক। তো আল্লাহ তাআলা পাখিদের মতো রিজিক দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাখিদেরকে আল্লাহ তাআলা কিভাবে রিজিক দেন জানো? পাখিরা তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যায় সে পেট ভরে ফিরে আসে। সুবহানাল্লাহ। তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তার কোনো ক্ষেত খামার নেই, তার কোনো কাজ নেই, সে শুধু ঘোরাফেরা করে রিজিক মিলে যায়, আলহামদুলিল্লাহ। পাখিরা খাওয়ার কারণে কি দেশে অভাব চলে আসে নাকি? হ্যাঁ বলেন, যে এই বছর পাখিরা এত খাবার খেয়েছে, বাংলাদেশ খাদ্য অভাবে ভুগছে, বিষয়টি কেমন? না। তাহলে আল্লাহ খাওয়াচ্ছেন পাখিদেরকে, কারণ তার ভরসা একমাত্র আল্লাহ। তার ভরসা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাকে রিজিক দিচ্ছেন। তার কোনো এত পরিশ্রম করা লাগে না খাবারের জন্য, এত পেরেশানি হওয়া লাগে না, খালি পেটে যায় সকালবেলা, সন্ধ্যায় পেট ভরে বাসায় চলে আসে। এই যে জীবনযাপন করছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ওই রকম একটা সুন্দর জীবন দিতেন যদি আমরা আল্লাহর উপর ভরসা করতাম, বস্তুর প্রতি ভরসা না করে। এবার আসলে আমি কিছু উদাহরণ দিই কোরআনুল কারীম থেকে, তাহলে আরো বুঝে আসবে। প্রথম উদাহরণ লক্ষ্য করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন, তাকে যখন সেই আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, কোথায়? আগুনে। তখন জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছে যে আলাকা হাজা, তোমার কোনো প্রয়োজন আছে? দেখেন জ্বলন্ত আগুন, সেখানে তাকে নিক্ষেপ করা হচ্ছে।
জিবরিল আলাইহিস সালাম তাকে বললেন, আলাকা হাজা, তোমার কোনো প্রয়োজন আছে? বলছে, আম্মা আলাকা ফালা, তোমার কাছে কোনো প্রয়োজন না, তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই। তাহলে আমার প্রয়োজনটা কার কাছে? আমা ইলাল্লাহ ফাহাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার প্রয়োজন শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। আলহামদুলিল্লাহ। দেখেন, ইয়াকিন আপনি একটু শিখুন এখান থেকে ঈমান শিখতে হবে, তাওয়াক্কুল শিখতে হবে। জিবরিল আলাইহিস সালাম ক্ষমতাশীল, তিনি এত বিশাল ক্ষমতাশীল, তার 600 পাখায় আছে, ওই পাখা দিয়ে লাড়া দিলে তো শেষ, আগুন নিভে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, তারপরে বস্তুর প্রতি নির্ভরশীল হননি, কারণ তিনি আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন আল্লাহর কাজ করতে গিয়ে। আল্লাহ তাকে বাঁচাতে পারেন, এই ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য তিনি ওই বস্তুর প্রতি নির্ভরশীল না হয়ে তিনি বললেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তিনি কিভাবে আমাকে আগুন থেকে বাঁচাবেন, কিভাবে আমাকে তিনি সাহায্য করবেন, তিনি আমার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম, হে আগুন, তুই ইব্রাহিমের জন্য বারদান, শীতল হয়ে যা, ও সালামান, শান্তিদায়ক শীতল হয়ে যা, শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষা করলেন। এটা কোরআন, এটা কোনো জাল হাদিস নয়, এটা কোনো কিসসা বানানো কিসসা কাহিনী নয়, এটা কোরআন, কালামুল্লাহ, হক, আল্লাহর কথা, আল্লাহর বাণী। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর থেকে বাঁচিয়েছেন আল্লাহর উপর ভরসা করার কারণে। সুবহানাল্লাহ। আইনাল ইয়াকিন, এই বিশ্বাস কোথায় আমাদের? আল্লাহর প্রতি সেই বিশ্বাস কোথায় গেল? সম্মানিত মুসলিম কেরাম, এজন্য আপনার অন্তরকে বস্তুবাদী করবেন না। আপনি অসুস্থ হতে পারেন, ডাক্তারের প্রতি নির্ভরশীল হবেন না, ঔষধের প্রতি নির্ভরশীল হবেন না। আপনি ঋণগ্রস্ত হতে পারেন, ঋণ পরিশোধের জন্য কোনো মানুষের কাছে নির্ভরশীল হবেন না। আপনার অভাব অনটন থাকতে পারে, অভাব মেটানোর জন্য, অভাব মোচনের জন্য বস্তুবাদী হবেন না। খবরদার। জীবনের সকল ক্ষেত্রেই ভরসা হবে আল্লাহর উপর। আর আমরা চেষ্টা করে যাব দুনিয়াতে আমার যা আছে তাই। দেখুন মুসা আলাইহিস সালাম, তিনি কি করলেন? তার সাথীদেরকে নিয়ে আল্লাহ নির্দেশে রাতের কিছু অংশে তিনি চলে যাচ্ছেন, লুকিয়ে চলে যাচ্ছেন। কিন্তু ফেরাউন তার দলবল নিয়ে পিছনে ছুটলো আক্রমণ করার জন্য। সামনে সাগর, পিছনে শত্রুরা। মুসা আলাইহিস সালামের সাথীরা বলেই ফেললো, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম, আটকে পড়ে গেলাম। মুসা আলাইহিস সালামের ভরসা হচ্ছে আল্লাহর উপর। সামনে সাগর দেখা যাচ্ছে, পিছনে শত্রু দেখা যাচ্ছে, তারা দৌড়াচ্ছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম ওই মুহূর্তে বললেন, কাল্লা, কখনো হতে পারে না, আমার রব দুর্বল নন, এই সাগরের ভিতরে পানিতে ডুবে মরতে হবে অথবা শত্রুর কাছে সারেন্ডার করে পরাজিত হতে হবে, এমন দুর্বল নন আমার রব সাহায্য করতে। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রবের সাহায্য আমার সাথে রয়েছে, এই মুহূর্তে তিনি আমাকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে যা আছে তাই নিক্ষেপ করতে বললেন, যে তুমি তোমার হাতের লাঠিকে সাগরে নিক্ষেপ করো, বিআসাকাল হাজার, তোমার এই লাঠিটাকে পাথরে নিক্ষেপ করো। নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা সাগরের ভিতর দিয়ে রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ। আল আমরু বিয়াদিল্লাহ, সকল বিষয় আল্লাহর হাতে। যে মহান সত্তা মুসা আলাইহিস সালামের ইয়াকিনের কারণে, বিশ্বাসের কারণে সাগরের ভিতর দিয়ে রাস্তা করে দিলেন, সেই আল্লাহ বুঝি আপনাকে দুমুঠো খাবার দিতে পারবেন না? আপনাকে সুস্থতা দিতে পারবেন না? আপনার সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিতে পারবেন না?
হে যুবক, তোমাকে বলছি, তোমার একটু রিজিকের ব্যবস্থা আমার রব করে দিতে পারবেন না? তোমাকে ওই সমস্ত খারাপ মানুষের পিছনে ঘুরতে হবে, সমাজের মানুষের সাথে চাঁদাবাজি করতে হবে, তোমাকে চাঁদাবাজি করে সমাজের মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করতে হবে? কে শিক্ষা দিল এই সব পচা পথ তোমাকে? এগুলো কে শিখিয়েছে? ধ্বংস হয়ে যাচ্ছ তোমরা। যুবকদেরকে বলছি, বস্তুবাদী হয়ে ধ্বংস করছো তোমাদের সমাজকে। তুমি জানো আজকে তোমার লাইফকে যে নষ্ট করলে, তুমি যে চাঁদাবাজির পথকে গ্রহণ করলে, আর সমাজের মানুষকে অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, ভিতর সন্ত্রস্ত করে তুমি যে পুঁজিবাদী হচ্ছ, তুমি শুধু তোমার জীবন নষ্ট করছো না, তুমি কি জানো তুমি বিবাহ করবে, তোমার সন্তানাদি হবে, এই সন্তানগুলোকে, এই প্রজন্মকে নষ্ট করে দিলে এগুলো বেদিন হবে, এগুলো বস্তুবাদী হবে, এদের জীবনে কোনো বরকত হবে না, তুমি নষ্ট করে দিলে। আর তুমি যদি সত্যবাদী হতে, তুমি যদি মানুষের কল্যাণ কামনা করতে, তোমার পরিবার হতো সমাজের সম্ভ্রান্ত পরিবার, তোমার প্রতিটি সন্তান হতো সমাজের রক্ষাকারী, সমাজের বক্ষক হতো না, সমাজ রক্ষাকারী হতো, সমাজ প্রতিষ্ঠাকারী হতো, সমাজ ধ্বংসকারী হতো না। সম্মান কোথায় জানো? সম্মান আল্লাহর আনুগত্যে। সম্মান কোথায় জানো? আল্লাহর গুলামিতে। সম্মান কোথায় জানো? আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে, চাঁদাবাজি করার মধ্যে নয়। দুঃখ, আজকে বিভিন্ন ঢাকা শহরের আশেপাশের শহরগুলো বিভিন্ন কোম্পানি এসে বালু ফেলে দেয়, জমি দখল করে, জমির মালিকদের অনুমতি নেওয়া লাগে না। এবার পথ কি? সমাজের কিছু বকাটে ছেলেপেলে আছে, ওই সমস্ত ছেলেদেরকে মাসিক বেতন দেয়। এই ছেলে, তোমাকে বলছি, তুমি জানো এই জমির মালিক তোমার বংশধর? এই জমির মালিক কারা? তুমি 2-4টা টাকার জন্য, একটু হিরোইন খাওয়ার জন্য, একটু সিগারেট খাবারের জন্য তুমি তোমার জমিটা দিয়ে দিলে, মানুষের জমিটা দিয়ে দিলে। তোমার সন্তানরা ভিক্ষা করে খাবে, তোমার সন্তান বলে দিলাম, তোমার সন্তানরা ভিক্ষা করে খাবে। আজকে মানুষের অধিকার নষ্ট করছো তুমি 2-4টা টাকার জন্যে। মনে রাখবে, একদিন তোমার সন্তানরা এই দেশের মানুষের পায়ের তলে থাকবে। তুমি ধ্বংস করলে তোমার সন্তানদেরকে। বিবাহ করা বাদ দাও, তুমি বংশ বিস্তার করতে পারো না। তোমার মতো পাপিষ্ঠ, নাপাক, অপদার্থ কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। তুমি কোন রকম চাঁদাবাজি করে মারা যাও, তুমি বংশ বিস্তার করো না। পাপিষ্ঠ কোথাকার, পাপিষ্ঠ কোথাকার। তোমাকে এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য তোমার দেহের শক্তি, এই জন্য তোমার দেহের শক্তি আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। মানুষের কাছে কেন তুমি আশা করবে? তোমার রবের কাছে তুমি আশা করো, তোমার রব তোমার পথ খুলে দিবেন। আলহামদুলিল্লাহ। ওই বেটা কোটি কোটি টাকা কোথায় পেয়েছে? খবর নিয়ে দেখো। অসংখ্য সম্পদশালী ব্যক্তিদের কাছে গিয়েছি, তারা ইবাদত করে, কান্নাকাটি করে, তারা তাহাজ্জুদ পড়ে, তারা ব্যবসা বাণিজ্যের জন্য আল্লাহর কাছে কাঁদে, তারা হজ করে, উমরা করে, দান খয়রাত করে, সদকা করে, মাদ্রাসা মসজিদ বানায়, এরপরে আল্লাহ তাদেরকে রিজিক দেন। আলহামদুলিল্লাহ। বেটা বুঝো, ছাগল কোথাকার। তোমার মতো চাঁদাবাজি করলে এরা বড় হতে পারতো না। তোমার মতো নাপাক হলে, অপবিত্র আত্মার অধিকারী হলে এদেশের মানুষেরা তো সম্পদ হতো না। বিশেষ করে মুসলমানদের কথা বলছি, তারা আল্লাহর গোলামি করে সম্পদশালী হয়েছে, আল্লাহর উপর ভরসা করে সম্পদশালী হয়েছে। খবর নিয়ে দেখো। দান খয়রাত করে, রোগীদের চিকিৎসা করে, মা বাবার সেবা করে, মানুষকে সম্মান করে, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তোমার মতো চাঁদাবাজি করলে তাদের পেটে ভাত জ্বলতো না। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক, আমিন। লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন, নিরাপত্তা দিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, কোনো বাঁচার পথ নাই, মাছের পেটের ভিতরে।
কোনো পথ নেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া ব্যতীত, কোনো রাস্তা নেই। জীবন এমন হতে পারে সামনে ডাকাত, পিছনে ডাকাত, আপনি মধ্যখানে কি করবেন? ডাকাতের কাছে মাথা নত করবেন না, যা আছে তা দিয়েই চেষ্টা করে যান, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চেষ্টা করে যান, তবুও পরাজিত বরণ করবেন না, পরাজিত বরণ করবেন না। মুসা আলাইহিস সালাম করেন নাই। মাছের পেটের ভিতরে বলছেন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কালেমা উচ্চারণ করেছেন, তাওহীদের বাণী উচ্চারণ করেছেন। তিনি বুঝিয়েছেন তুমি একমাত্র আমার ইলাহ, তুমি একমাত্র আমার আশ্রয়স্থল, তুমি একমাত্র আমার সাহায্যকারী, তুমি একমাত্র আমার মাবুদ, তুমি ছাড়া কেউ না আমাকে বাঁচাতে পারবে। আল্লাহ বাঁচিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু, আমি তাকে তার ডাকে সাড়া দিলাম, তাকে বাঁচাইলাম। সুতরাং দুই একটি টাকার জন্য, সামান্য অভাবের জন্য ঈমানকে তোমরা বিক্রি করো না, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন না, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সাওরে ছিলেন। কাফেররা তাকালেই দেখবে নিচে, গর্তের নিকটে চলে গেছে, নিচে ওনারা তাকাইলেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গিয়েছিলেন। নবীজি বলছে লা তাহজান, আবু বকর কোনো চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সাহায্য আমাদের সাথে আছে, আমরা একা না, আমাদের রব আছেন, আমাদের রবের সাহায্য আছে আমাদের সাথে। আল্লাহ তাআলা কাফেরদের থেকে বাঁচালেন। আলহামদুলিল্লাহ। কে বাঁচিয়েছেন? আল্লাহ। কেন? ইয়াকিন। এজন্য আল্লাহ বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, এজন্য জান্নাতকে সৃষ্টি করেছেন, এজন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। ইয়াকিনের জন্য তো কুরআন নাজিল করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ঈমানদার আর বেঈমান কাফেরকে পার্থক্য সূচিত করবার জন্য। আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী আর বস্তুবাদী, বস্তুর উপর ভরসাকারী, এই দুই দলের মধ্যে পার্থক্য সূচিত করবার জন্যই তো এই সব। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আমিন। সুতরাং আমি প্রতিটি ভাই বোনদেরকে বলবো, প্রতিটি মা বাপকে বলবো, প্রতিটি ছাত্রকে বলবো, জীবনের সকল সফলতার জন্য, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, সবকিছুর জন্য আল্লাহর প্রতি নির্ভরশীল হও। জীবনের সম্মান, মর্যাদা, নিরাপত্তা অর্জনের জন্য আল্লাহর প্রতি নির্ভরশীল হও, মাখলুকের প্রতি নয়। এই মাখলুকগুলো সব পানি ছিল, শুধু পানি ছিল, আর কিছুই না। পৃথিবীর সমস্ত মাখলুক ছিল পানি, নুতফা ছিল, বীর্য ছিল, আর কিছুই না। আর বস্তু যা দেখতে পাচ্ছ এগুলো বানানো, গাড়িটা বানানো, বাড়িটা বানানো, অস্ত্রটা বানানো, বস্তু এগুলো বিভিন্ন সিস্টেম করে বানিয়েছে, আর কিছুই না। আল্লাহ তৌফিক দিয়েছেন মানুষকে চলার জন্য, বানিয়েছে এগুলো সুখ। সুতরাং পৃথিবীর সব মানুষ হচ্ছে পানি, সকল বস্তু হচ্ছে বানানো বস্তু। এই বস্তুবাদীর প্রতি নির্ভরশীল হও। তোমার লজ্জা লাগে না? তোমার রবকে তুমি চিনলে না? তোমার প্রভুকে তুমি বুঝলে না? আকাশ এবং জমিনকে যিনি সৃষ্টি করেছেন তাকে তুমি বুঝলে না? কোরআনে যে আলোচনা করা হয়েছে তার প্রতি ঈমান আনলে না? তুমি ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, ঈমানের দিকে ফিরে আসো। ইনশাআল্লাহ দুনিয়াও তোমার, আখিরাত তোমার, দুনিয়াও তোমার, আখিরাত তোমার। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক সম্পর্কে বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, ভয় মানে আল্লাহর আনুগত্য করে চলবে, আল্লাহর হালাল পথ গ্রহণ করবে, হারাম থেকে বেঁচে থাকবে, এটা হচ্ছে তাকওয়া। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে
ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমত অবস্থায় রিজিক দিবেন সে ধারণা করতে পারবে না। আল্লাহ বলছেন তাকে রিজিক দিবেন, তাহলে তাকওয়ার মধ্যে রিজিক আছে। আপনি যদি ইবাদত করেন এর মধ্যে রিজিক আছে। আপনি যদি পাপ ছেড়ে দেন, গুনার পথ ছেড়ে দেন, এর মধ্যে রিজিক আছে আল্লাহর জন্য যদি করতে পারেন। আল্লাহ বলছেন এমন ভাবে রিজিক দেব সে ধারণা করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি বলছি প্রতিটি ব্যবসায়ীকে ব্যবসার মালের প্রতি নির্ভরশীল হবেন না, কাস্টমারের প্রতি নির্ভরশীল হবেন না, আল্লাহর প্রতি নির্ভরশীল হবেন। ভালো ভালো মাল বিক্রি করবেন, কাজ করবেন, চেষ্টা করবেন, কিন্তু ভরসা হবে আল্লাহ। লাভ কে দিবেন? আল্লাহ। বরকত কে দিবেন? আল্লাহ। নিজের প্রতি নির্ভরশীল হবেন না। বেশি পরিচিত তো তাই ভালো ব্যবসায়ী। এরপরে মানুষকে খাওয়াবেন যাতে করে মানুষ আপনার প্রতি খুশি হয়। নাউযুবিল্লাহ। খাওয়াবেন আল্লাহর জন্য। কার জন্যে? কিছু মাল বাকি দিবেন, কিছু বেশি দিবেন, ওজন একটু বেশি দিবেন, কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন আলহামদুলিল্লাহ। মানুষের প্রতি নির্ভরশীল হবেন না, ব্যবসার প্রতি নির্ভরশীল হবেন না। এখন আসেন, প্রতিটি ছাত্রদেরকে বলছি, মদিনা ইউনিভার্সিটি যাওয়ার স্বপ্ন আছে তোমাদের, কোনো মানুষের প্রতি নির্ভরশীল হবেন না, হবে না তোমরা, কোনো ওস্তাদের প্রতি না, তোমার জ্ঞানের প্রতি না, নির্ভরশীল হবে আল্লাহর প্রতি। মদিনায় যেতে চাও, সাজদায় আল্লাহকে বলো, কোরআন তেলাওয়াত করে করে বলো, সৎ আমল করে বলো, ইলম অর্জন করে করে বলো যে আল্লাহ মদিনায় যদি একটু পড়ার সুযোগ দিতে, মসজিদে নববীতে যদি একটু সুযোগ দিতে আল্লাহ আমি খুশি হইতাম। তুমি তো দেওয়ার মালিক, আল্লাহ দিবে তোমাকে। মদিনায় যেতে পারলে না এজন্য তোমাকে পাগল হয়ে যেতে হবে না। অসংখ্য মাদানির চাইতে তুমি শ্রেষ্ঠ হবে ইনশাআল্লাহ। তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তাকওয়ার পথে চলো, ঈমানের পথে চলো, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো। এদেশে থেকেই তুমি শ্রেষ্ঠ আলেম হবে, তুমি সম্মানিত গোলাম হবে। আল্লাহ তোমার দিকে মানুষকে ঝুলন্ত করে দিবেন। মানুষ তোমার কাছে ফতোয়ার জন্য আসবে, মানুষ তোমার কাছে দোয়ার জন্য আসবে, তোমার কাছে মানুষ আসবে একটু শান্তির পরামর্শ নেবার জন্য। হ্যাঁ, আল্লাহ করবেন। ওই বেনামাজি আর ওই আখলাক চরিত্রহীন মাদানির কাছে কেউ যাবে না। দুনিয়ালুবী মাদানির কাছে কেউ ফতোয়া চাইবে না। যে হারাম ব্যবসার সাথে সম্পর্ক, ওই মৌলবীর কাছে কেউ যাবে না। মদিনা ইউনিভার্সিটি পড়লে সব হয়ে গেল নাকি? আল্লাহর সাথে সম্পর্ক, তাকওয়া, ইবাদত, আল্লাহর গোলামি, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে শক্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মা বাপকে বলছি সন্তানের কল্যাণের জন্য সেজদায় পড়ুন। মা বাপকে বলছি সন্তানকে বলুন এই ঘর বাড়ি বিল্ডিং ব্যবসা বাণিজ্য তোমার কোনো কাজে আসবে না, এগুলো থেকে বের হয়ে যাবে তুমি একদিন, আল্লাহ যদি না চান। এই বাড়ি বিক্রি করে তুমি খাবে একদিন যদি আল্লাহ তোমাকে সাহায্য না করেন। আমার শহরের জমি বাড়ি এগুলো বিক্রি করে তুমি খাবে, তোমার চিকিৎসা করতে হবে, আল্লাহ যদি সাহায্য না করেন। তাহলে সন্তানকে কেন বস্তুবাদী বানান? বলুন আল্লাহ তোমাকে রিজিক দিবে, ব্যাংকে টাকা আছে এটার প্রতি নির্ভরশীল হবে না, তোমার শিক্ষার প্রতি নির্ভরশীল হবে না, এই বাড়ির প্রতি নির্ভরশীল হবে না, তোমার ক্ষমতার প্রতি নির্ভরশীল হবে না। ভরসা করো আল্লাহর উপর, আল্লাহর উপর। এইভাবে সন্তানকে গড়ে তুলুন, পরিবারকে গড়ে তুলুন। কন্যা সন্তানকে বলুন তুমি রূপবর্তী বলে তুমি স্বামীর কাছে সোহাগ পাবে, বিষয় কেমন কি নয়। 3 দিন 4 দিন 1 মাস 2 মাস তোমাকে ভালোবাসবে, রূপের কারণে স্বামীর ভালোবাসা পাবে না, স্বামীর ভালোবাসা দিবেন আল্লাহ। আল্লাহ ছেলেকে বিবাহ দিন আর আল্লাহর ছেলেকে বিবাহ করান, আল্লাহর উপর ভরসা করুন। ছেলেকে বলুন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ শান্তি দিবে। মেয়েকে বলুন আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে শান্তি দিবেন। এরকম কোনোভাবেই কোনো বস্তুর প্রতি আমরা কখনো নির্ভরশীল হব না। খবরদার, কোনো বস্তুর প্রতি আমরা কোনোদিন কখনো নির্ভরশীল হব না। বস্তু গ্রহণ করব, আসবাব গ্রহণ করব, পথ গ্রহণ করব, নির্ভরশীল হবে কার উপর? কার উপর? আল্লাহর। বাস এইটুকু যদি আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বুঝবার তৌফিক দান করেন। তাহলে আজকে আমার এই খুতবাটি সার্থক। হে আল্লাহ, যে খুতবা তুমি আমাকে পেশ করার তৌফিক দিয়েছ সেটা আমাদের সবাইকে, প্রতিটি ভাই বোনদেরকে, মা বোনদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করো। আমিন।
আমরা যেন জীবনের সকল ক্ষেত্রেই শুধুমাত্র কেবলমাত্র তোমার উপর ভরসা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। জীবনে কখনো যেন কোনো বস্তুর প্রতি নির্ভরশীল না হই, শুধুমাত্র তোমার উপর নির্ভরশীল হই। তবে বস্তু গ্রহণ করব, এটা শরীয়ত, এটা দুনিয়া, সন্তান পাবার জন্য বিবাহ শর্ত, ব্যবসায় লাভবান হওয়ার জন্য ব্যবসাকে সঠিকভাবে পরিচালনা করা শর্ত, আমরা এগুলো করব, কিন্তু ভরসা করব কার উপর? কখনো বস্তু নাও থাকতে পারে, কিছুই নাই, আপনার কিছুই নাই, রাতের অন্ধকারে কোনো কিছুই নাই, ভরসা একমাত্র আল্লাহর উপর। কখনো বস্তু না থাকতে পারে, ভরসা আল্লাহর উপর। আল্লাহ তুমি সাহায্য করবে, তুমি দিবে, তুমি আমাকে সাহায্য করো। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।